নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো এমন একজন ব্যক্তির কথা যার নাম পশ্চিমবঙ্গ ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তিনি আর কেউ নন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যাকে কিনা আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেও চিনি। অনেকেই বলেন তার প্রচেষ্টার ফলেই পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসাবেই থেকে যায়। আবার ইতিহাসবিদদের একটি অংশ মনে করেন এটি ছিল বহু নেতা, রাজনৈতিক দল, ব্রিটিশ প্রশাসন এবং তৎকালীন পরিস্থিতির সম্মিলিত সিদ্ধান্ত। আজ আমরা আবেগ নয়, ইতিহাসের তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টিকে জানব। 1946-47 সালে ভারত বিভাজনের প্রশ্ন আসে। তখন অবিভক্ত বাংলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা দুই ছিল। সেই সময় একটি বড় প্রশ্ন ছিল, সমগ্র বাংলা কি পাকিস্তানে যাবে নাকি বাংলাকে ভাগ করা হবে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মনে করতেন, যদি পুরো বাংলা পাকিস্তানে অন্তর্ভুক্ত হয় তাহলে পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষ ভারতের বাইরে চলে যাবেন। তিনি পশ্চিমাঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার পক্ষে জোরালো প্রচার শুরু করেন। তিনি বিভিন্ন সভা, জনমত সংগঠন, স্মারকলিপি এবং রাজনৈতিক আলোচনার মাধ্যমে বাংলা বিভাজনের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি ব্রিটিশ প্রশাসনের কাছেও দাবি জানান যে হিন্দু অধ্যুষিত পশ্চিমাঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করা হোক। তার এই প্রচেষ্টার ফলে বিষয়টি জাতীয় পর্যায়ে গুরুত্ব পায় এবং বাংলার ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু হয়। 1947 সালের 20 জুন বাংলার আইনসভায় ভোটাভুটি হয়। সেখানে বাংলাকে ভাগ করার প্রস্তাব সমর্থন পায়। এরপর ভারত বিভাজনের সময় পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠা হয়। এই প্রক্রিয়ায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলেই অনেকে ইতিহাসবিদ মনে করেন। তবে এটাও সত্য যে এই সিদ্ধান্তে ব্রিটিশ সরকার, কংগ্রেস, মুসলিম লীগ এবং অন্যান্য নেতাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই পশ্চিমবঙ্গের সৃষ্টি শুধুমাত্র একজন ব্যক্তির কৃতিত্ব এমন দাবি ইতিহাসের পূর্ণ চিত্র কিন্তু তুলে ধরে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি মাত্র 33 বছর বয়সে কি করেছিলেন? তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হন। তাহলে এখানে এটাও একটা বিষয় যে সর্বকনিষ্ঠ উপাচার্য ছিলেনও তিনি। স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবেও দায়িত্ব পান। 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি হিসাবেও পরিচিত হয়। তাহলে দেখছেন, তাহলে এই যে বর্তমান বিজেপি, যাকে আমরা এখন সরকারে দেখছি, তাহলে এটার তিনি ভিত্তিপ্রস্তরও তিনি তৈরি করেছিলেন। যে তাহলে তারই ফসল হিসাবে এখনকার যে বিজেপি বা এখনকার যে ভারতীয় জনতা পার্টি, সেই সরকার এখনও আমাদের চলছে। তো তিনি যেটা করে দিয়ে গেছিলেন তার পদচিহ্ন অনুসরণ করেই এখনকার যে ভারতীয় জনতা পার্টির লোকজন চলছেন এবং পশ্চিমবঙ্গ এক প্রকার তার প্রচেষ্টাতেই আমরা পাই। তাই আমাদের এখানে তার যে স্মৃতি স্মরণ করেই পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং তাই আপনারা বন্ধুরা সবাই বলবেন কমেন্ট করে যে এই পশ্চিমবঙ্গ দিবস পালন করা কতটুকু যুক্তিযুক্ত সরকার বলে মনে করেছে, এটা সঠিক কিনা আপনারা সবাই কমেন্ট করে বলবেন। আমার তো মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় তো সঠিক সিদ্ধান্ত। কেননা যে মানুষটা তার জীবন প্রাণ বাজি রেখে এই পশ্চিমবাংলাকে আমাদের বাসভূমিকে আমাদের বাসযোগ্য করে দিলেন, যাকে আমরা পাকিস্তান থেকে আমাদের পশ্চিমবাংলায় এনে দিলেন, সুতরাং তার স্মৃতি স্মরণ করে একটা দিন আমরা তো পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতেই পারি। সুতরাং তাহলে এখান থেকেই আমরা পশ্চিমবঙ্গ দিবস কেন পালন করছি সেই ব্যাপারটাও আমরা এখান থেকে জানলাম। আচ্ছা, আসুন এরপর ভিডিওর পরবর্তী অংশে আমরা যাই। 1951 সালে তিনি যে ভারতীয় জনসংখ্যা প্রতিষ্ঠা করেন, তো সেইটাই এখন বিজেপি নামে পরিচিত। তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন অবদান আজও ইতিহাস এবং রাজনীতিতে আলোচনার বিষয়। অনেকের মতে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসাবে টিকে থাকার আন্দোলনে তিনি ছিলেন প্রধান নেতা। আবার অন্য ইতিহাসবিদরাও মনে করেন এটি ছিল বহু ব্যক্তি ও রাজনৈতিক ঘটনার সম্মিলিত ফল। ইতিহাসকে সম্পূর্ণভাবে বুঝতে হলে বিভিন্ন নির্ভরযোগ্য ও উৎস পড়া এবং বিভিন্ন মতামত জানাও জরুরি। সুতরাং
আমাদের এই চ্যানেলটিতে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে আরও অনেক অজানা তথ্য জানতে হলে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে পরবর্তী ভিডিও যখন আসবে আপনাদের অনুরোধে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারবো, যে তিনি তার পরবর্তী জীবন কিভাবে করলেন, সেখান থেকে কিভাবে তিনি সারা ভারতবর্ষ ঘুরলেন, সারা ভারতবর্ষ ঘুরে কিভাবে একটা দমন পীড়নের মধ্যে পড়লেন, তারপরে সেই কংগ্রেস আমলের সেই সময় তিনি কাশ্মীরে গেলেন এবং বিতর্কিত তার যে মৃত্যু, সেই আন্দোলন করে সেটা বিষয়ে সব কিছু আলোচনা করা যাবে। যদি আপনারা চান আপনারা মন্তব্য করুন, কমেন্ট করুন কেমন আপনাদের ভিডিও লাগলো, সবাই কমেন্ট করে জানান। ধন্যবাদ, নমস্কার।